দুনিয়াটা থাকার জায়গা নয়। দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্যে। দুনিয়াটা মায়া মোহব্বত দিয়ে ভরা। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। দেখবেন প্রেমিক প্রেমিকাকে ছাড়া থাকতে পারে না, মা সন্তানকে ছাড়া থাকতে পারে না, সন্তান মাকে ছাড়া থাকতে পারে না। দুনিয়াটা মোহাব্বত আর আবেগ ভালোবাসা দিয়ে ভরা। এজন্য দুনিয়ার মায়া কেউ ছাড়তে চায় না। কিন্তু আমি আপনি যতই না করি আমি মরব না। শেষ পর্যন্ত আমাকে আপনাকে কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আক্রমণ হতেই হবে। এজন্য দুনিয়াতে আসছি, শুধু খানা পিনা করার জন্য আসি নাই, ঘুমানোর জন্য আসি নাই, আনন্দ উল্লাস করার জন্য আসি নাই। দুনিয়াতে কত মানুষ আছে, কত ধরনের বিভক্ত হয়ে গেছে। মুসলমান হয়েছে কিন্তু তার ভিতরে নবীর সুন্নত নাই। মুসলমান হয়েছে ঠিকই কিন্তু তার ভিতরে আল্লাহর দ্বীনের ভয় নাই, তাকওয়া আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে আজকে উঠে গিয়েছে। সবাই মিলে দোয়া করে, তবু আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আমাদের দোয়াটুকু পৌঁছায় না। এই যে আজকে সারা বিশ্বের মুসলমান কাফেরদের কাছে নির্যাতিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। মুসলমানদেরকে রাস্তায় পায়া পায়া কাফেররা হত্যা করে ফেলতেছে। কত ছোট ছোট শিশু বাচ্চাদেরকে গলা কেটে হত্যা করতেছে। মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করতেছে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করতেছে। কিন্তু সারা পৃথিবীর মুসলমান মিলে নামাজ পড়ে দোয়া করি, আমাদের দোয়া তো আল্লাহ কবুল করে না। তার কারণ হলো আমাদের মুসলমান ঠিকই আছি নামে মুসলমান, কিন্তু আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় উঠে গিয়েছে। এই কারণে আমরা দোয়া করলেও আমাদের দোয়া আমাদের মালিক কবুল করে না। এজন্য মোহতারাম হাজিরিন, যে মানুষটার ভিতরে মরণের ভয় থাকবে, আমাকে মরতে হবে, এই চিন্তা যে মানুষের ভিতরে থাকবে, ওই মানুষটা কোনোদিন পাপ কাজে নিয়োজিত হতে পারবে না। সে ইচ্ছা করলে যদি ভাবে যে এই মুহূর্তে যদি আমি গুনাহ করি, আমার তো মরণ হতে হয়, আমার তো মরতে হবে, এই মুহূর্তে যদি আমি গুনাহ করি, আমি যদি এখন গুনায় লিপ্ত হয়ে যাই, আমি যদি আমার আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, হয়তো আমার এখনই মরতে মরণ চলে আসবে, মালাকুল মউত আজরাইল আমার সামনে চলে আসবে। এই চিন্তা যার ভিতরে থাকবে, ওই বান্দা বান্দি কোনোদিনও অপকর্মে লিপ্ত হবে না, ওই বান্দা বান্দি কোনোদিনও গুনাহ কাজ করবে না। কারণ তার ভিতরে চিন্তা থাকবে, না জানি আমার এখন মরণটা হয়ে যায়, হায়রে না জানি আমি এখন চক্ষুগুলো বন্ধ করলে, রাত্রের গভীর রাতে আমি ঘুমিয়ে পড়লে, আমার ঘুমের ঘরে যদি আমার আজরাইল চলে আসে, তাইলে আমার কি দশা হবে? আমি যদি ওযু ছাড়া ঘুমিয়ে পড়ি, অপবিত্র অবস্থায় ঘুমায় পড়ি, আজরাইল যদি আমার ঘুমের ঘরে আমার মরণটা নিয়ে নেয়, আমার জানটা নিয়ে নেয়, তাইলে আমার দশা কি হবে? আমি যখন গুনাহের আসরে বসে গেলাম, গুনাহের আড্ডায় বসে গেলাম, আমি যখন দুনিয়ার চিন্তা নিয়ে পেরেশানি নিয়ে বসে গেলাম, ওই সময় আমার আপনার যদি চিন্তা থাকে যে আমার তো মরতে হবে, আমি আমার মৃত্যু সময় যদি অপকর্ম করি, গুনাহ করে করে আমি ইন্তিকাল করি, তাহলে আমি আমার রব্বে জালিল আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আল্লাহর সামনে আমি কিভাবে হিসাব দিব? এজন্য মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আমি বলে যাই, আল্লাহর নবীর হাদিস শরীফে এসেছে, কবর এমন একটা জিনিস যে জায়গায় একা থাকতে হবে, অন্ধকার ঘর, যেখানে কোনো আলো বাতি নাই। অন্ধকার রাতের মানুষ অনেক ভয় পায়, অন্ধকারের রাস্তা দিয়ে হাঁটতে পারে না। যে রাস্তায় অনেক জঙ্গল আছে, রাস্তা আছে অন্ধকার কিন্তু আলো নেই, ওই রাস্তা দিয়ে মানুষ যেতে চায় না। তার অন্তরে ভয়, না জানি সাপ বিচ্ছু আমাকে দর্শন করে ফেলে, না জানি আমাকে হিংস্র কোনো প্রাণী আমার উপর আক্রমণ করে ফেলে। এই যে দুনিয়াতে একটা ভয়, যতটুকু দুনিয়ার জিনিসকে আমি আপনি ভয় পাই,
অতটুকু ভয় আমি আপনি আল্লাহকে ভয় করি না। এই জন্য তো আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বর্ষণ করেন না। আমরা দোয়া করলেও আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করে না।